আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 11:30 বাজে। ওইদিকে তো ঘরের কাজে 2 দিন বন্ধ ছিল, ঘরের কাজে আসে নাই ওই ইলেকট্রিক্যালের কাজ করার কারণে। তো 2 দিন বন্ধ ছিল। তো 2 দিন পর আজকে আবার কাজে আসলো। তো কালকে আসছিল, কালকেও কাজ করছে, কালকে 2জনে কাজ করছে। কালকে তেমন একটা এগাইতে পারে না কাজে, কারণ 2জন মানুষে কী কাজ করবো। তো সেরকম এগাইতে পারে নাই। আর এদিকে যে আমার যে মাটি নেমে গেছিলো ওই ক্ষেতে, মাটি নেমে যাওয়ার যে মাটিগুলা, এই মাটিগুলাই যে উঠিয়ে কালকে লোক নিয়ে বিকেলবেলায় কাজ করা হয়েছে। ওই যে মাটি ওই খেতে দেওয়া গেছিলো, অতটুকু জায়গায় যে বইরা গেছিলো গা। তো মাটি পুরোটা কি, তারপরেও কিছু কিছু মাটি রয়েছে। তো পুরোটা আনায় হয়ে গেছে। তো যেদিক দিয়ে আবার পাইপ দিয়ে দিছি, পাইপ দিয়ে যে দেওয়া হয়েছে পানি, যাতে আবার এদিক দিয়ে আসলে এদিক দিয়ে বেরোতে পারে। তো এখন সমস্যা নেই মাটি। তারপরেও যে মাটি গেছে, ওই যে দেখতে পারতেছেন যে মাটিগুলা, ওগুলো তো চলে গেছে, ওগুলো তো আর আনতে পারবো না। তো অনেক মাটি আমাদের লস হয়ে গেছে, আবার মাটি ফালাইতে হইব যে কোনোভাবে হোক। তো ঝড় বৃষ্টিতে একদমই পুরো ক্ষতি করে ফেলাইছে। আর এই যে দেখেন যে রাবিশ জমা হয়েছে, রাবিশ বলতে কি যে ইটের আদলা, এগুলো তো আবার ভাঙাইতে হইব। তো ভিতরে তো সিলিং প্লাস্টার করা শেষ হয়ে গেছে, ওয়ালও ধরছে। ওয়াল প্লাস্টার দিয়ে কত দূর ওয়াল প্লাস্টার করতেছে এখন। আর ইলেকট্রিক্যালের কাজ এই রুমটা বাকি রয়েছে, এই রুমটা এই যে কাইটে গেছে, কাইটে সব ই করে গেছে, কিন্তু পাইপ জাম দেয় নাই। আর ওই যে কাজ করতেছে সিলিংয়ের কাজ করতে, ওয়ালও কাজ করতেছে, সিলিংয়ের কাজ শেষ। ওই যে এইদিকে যে ইলেকট্রিকের কাজ করা হয়ে গেছে এই রুমে, ওই যে ইলেকট্রিকের কাজ করছে, এগুলো পাইপ টাইপ সব জাম দিয়ে গেছে। তো কাজ মোটামুটি ইলেকট্রিকের কাজ করছে, খারাপ করেনি, ভালোই করছে। আর এই যে অনেকে জাম দিত, ওই মাল মশলা দিয়ে জাম দিয়ে দিত, কিন্তু আমি ক্লিপ দিয়ে দিছি, ক্লিপ দিয়ে আটকে দিছি, এখানে উপরে প্লাস্টার হয়ে গেলে একবার পুরো মজবুত হয়ে গেল। তো এইচডিবি বোর্ড হয়েছে 2টা, এই পাশে যে একটা, না 3টা, সর্বমোট 3টা। এই পাশে যে একটা, ওই রুমের জন্য একটা, 2টা। আর ওই সিঁড়ি গোটার নিচে একটা বড়টা, যেটা হইতেছে মেন যেটা মেন, 3টা সব মিলিয়ে। তো চলতেছে সব কিছু, এখানে মোটামুটি কাজ। আর একটা রুম ইলেকট্রিক্যাল কাজ বাকি, ওইটা হয়ে গেলে আর কোনো টেনশন নেই। তাহলে যে ওয়াল প্লাস্টার ধরে ফেলাইছে, ওয়াল প্লাস্টার করা হয়ে গেলে এই লোক সংখ্যা বাড়িয়ে দিলে তাহলে আমার আর কাজের সময় নেবো না। চিন্তা করতেছি বৃষ্টি নামবো কিনা, বৃষ্টি নামলে তো একবার সর্বনাশ। বাইরের কাজে বৃষ্টি নামলে একদম বিপদে পড়ে যাবো। দোয়ারে এখান যাতে বাহিরে কাজে বৃষ্টি না নামে। তো যে প্লাস্টার চলতেছে, প্লাস্টার করতে থাকুক, ভালো মতো করতেছে। এটা আবার কাজ ভালো আসছে, ফিনিশিং ভালো, অনেক সুন্দরভাবে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো কাজের মধ্যে খুবই সুন্দর একটা ভাব আছে, আর কাজের মধ্যে খুব এক্সপার্ট। কাজ করার মধ্যে সৌন্দর্যটা দেখলেই ভালো লাগে। তো ওদিকে প্লাস্টারের কাজ চলতেছে,
প্লাস্টার করতে থাকুক, আর এদিকে দেখি দুপুরে আবার রান্না বান্নার সময় হয়ে যাবো, ও সময় হয়েই গেছে। তো চলেন দেখি কী করে বাড়িতে। আর গরম পড়ছে প্রচুর, আজকে অনেক গরম পড়ছে। ওই যে তরকারি কাটাকাটি শুরু করে দিচ্ছে। তো ধর আছে এই যে পেঁয়াজ করে ধরো, এই মিস্ত্রিকে কটা মুড়ি বানিয়ে দাও, পেঁয়াজ তেল দিয়ে চানাচুর দিয়ে কটা মুড়ি বানিয়ে দাও, আর খাইকো কাজ করতেছে। তো যে দোকান থেকে চানাচুর নিলাম, চানাচুর দিয়ে পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিব। পেঁয়াজ ও মুড়িও তোর মারিছি, মুড়ি রয়েছে। পেঁয়াজ কাটো ও না, পেঁয়াজ যে কটা মরিচ আছে, মরিচ যে জাল মোষ বাবার ফুটবলের মতো মোষ ছিল। মাখিয়ে দিবে, ও কেটে দিলে ওরা ময়লা হাতে মাখিয়ে পারবো। নিয়ে আবার অন্য করে দিই কেমন ই করলা এমন করে পেঁয়াজ চোখে ধরবই। চশমা নেব, চশমা নাও, চশমা নিলে ঠিক হইবে না। ওই যে মরিচ, মরিচ আমার দেখলে ভালোই লাগে, ছোট্ট ছোট্ট বলের মতো, অথচ ঝাল কারে কয় একেবারে কঠিন ঝাল। কালকে হাত কাটছে আবার হেন পুষলা তরকারি কাটা শেষ না, শেষ হয় নাই, সবাই বলছি এটি কাইটা দিয়ে নয়, তারপরে অর্ধেক হয়েছে কাটা, তরকারি কাটা শেষ হলো। লেবু গ্রান রস হয়েছে, লেবু লেবু দিলে কি হবো, একটু গ্রান গ্রান করব। লবণ দিয়ে সরষের তেল দিয়ে ডলা দিয়ে লেবুটা ছুঁয়ে দাও, লেবুটা ছুঁয়ে বাদ দিয়ে খাওয়ানো যাবো না, রস হয়েছে লেবুতে, প্রচুর রস। শসা তো নাই, কে শসা থাকলে তো এই যে মা বাইরে চানাচুর দাও। রাখ মুখে, কি হয়েছে আসো, মুসরানি দে মারো, মুসরানি মারো। রান্না করেই তো এই যে মুড়ি, কি হয়েছে আসো এই জায়গায়, কি হয়েছে, তো যে মুড়ি মাখাইছে, খুব সুন্দর করে মুড়িটা মাখাইছে, মুড়ি মাখাটা মজা হয়েছে। দেখে খাইকো বেচারারা কষ্ট করে, মাঝে মাঝে দেওয়া হয়, মিষ্টি আনলে মিষ্টি দেওয়া হয়, তারপরে যায় আনা হয়। আবার অনেকে খাইতে বসলে তরকারি দিয়ে দেই, মাংস টাংস পাকাইলে দিয়ে দিই, তরকারি দিয়ে খাই।
কারণ মানুষের দিয়া খাইলে এটার মতো ধর্ম আর কোনো কিছু নাই। মানে দিলাম মুড়ি খাইতেছে ফুরকল দিয়া, কি দিয়া রানবা, আলু দিয়ে আর মাছ। মাছ তো বুঝলাম, খালি ও ওই যে পটল, পটল ভাজি। দেখ করো। তো এই যে আমার সব কিছু কাটাকাটি শেষ সবজি। তো এদিকে এই যে পটল কেটে নেওয়া হয়েছে, পটল ভাজি করব। আর এদিকে পুরকল আর আলু কেটে নেওয়া হয়েছে। আর এই যে এদিকে মাছের মাথা আছে, এটা হচ্ছে ব্রিকেট মাছের মাথা, অনেকদিন আগে আনা হয়েছিল। মাছ খাওয়া শেষ, মাথাটা আর কি আসছিল ফ্রিজে। তো আজকে এই মাথা দিয়ে এই পুরকল আলু দিয়ে ভাঙে চুড়ে রান্না করব। এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে। এদিকে ভাত রান্না শেষ, এখন তরকারি রান্না করব। আর আজকে তরকারি রান্না করব, মাছ ভাইজা রান্না করব না, মাছ কষিয়ে রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, সরিষার তেল। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন এই যে গুঁড়া মশলা দিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ লবণও দিয়ে দিল। মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো ছোটো ছোটো করে কাইটা নিচ্ছে, বড় মাছের মাথা আসলো তো। একটা মাথা হইলে কি বড় যে কাটছো না, এই হইলে ভেঙ্গে একবার ভেঙ্গে টেঙ্গে এই লিবার লাগবে। তো যে মাছ তো কষে নিল, এখন সবজিগুলো দিব, সবজিগুলো দিয়ে কষে নিব। ওই যে তরকারি কষিয়ে কষিয়ে রান্না করা শেষ। রান্না কিন্তু হয়ে গেছে, পানি দিতে হয় নাই, পানি এমনি উঠছিল, ওই পানিতেই কষিয়ে রান্না করা হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিতে। এই যে তরকারি হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। ঝোল দেই নাই, খালি। তো ওই পাশে তো মা রান্না বান্না করতেছে, তরকারি রান্না শেষ, ঘরে নিয়ে আইসা পড়ছি। এখন পটল ভাজিটা করব, তাই শেষ। তো আমি একটু এখন ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে গোসল করতে যাবো, আবার নামাজ পড়তে হইব, নামাজে থেকে আইসা আবার খাইতে হইব, মানে খাইবো, তখন আবারই করতে হইব। তো আজকে আবার একটু অসুস্থ অসুস্থ লাগতেছে। অসুস্থ বলতে সেরকম কোনো কিছু না, মানে মাথা ব্যথা। মাথা কালকে রাত্রেও ঘুম হয় নাই, আবার হইতেছে মাথা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। তো কালকের আগের দিনও এরকম হয়েছিল, পরে ওষুধ খাইছি। উমরের বাবারে বলছিলাম যে মাথা ব্যথা হইতেছে, পরে ওষুধ এনে দিছিল, টাফলিট এনে দিছিল, ওইটাই খাইছি। তো আজকেও মনে হইতেছে ওইটা খাইতে হইব, কারণ কয়েকটা দিন ধরেই বুঝতেছি না কেন জানি মাঝে মাঝেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর তখন একদম কোনো কিছুই ভালো লাগে না। মানে কি আর বললাম, কথা টথা বলতে ভালো লাগে না, কোনো কিছু করতেও ভালো লাগে না।
তো যাই হোক এখন একটু ঘর দুয়ার পরিষ্কার করে গোসল করে আসি, তারপর আবার খাওয়া দাওয়া করে কইছে ওষুধ খাবো। ওষুধ খাওয়ার আগ পর্যন্ত মনে হয় না আর মাথাটা কমবো। আর এই জায়গায় একটা কি যেন হয়েছে আমার, এই যে গোটা, এমনি তো গোটা হয় না আমার, মাঝে মাঝে হয়, এই যে এই জায়গায় হয়েছে, এই যে মাঝে মাঝে এরকম হয়। তো আমাদের তো রান্না বান্না শেষ হয়েছে, তারপরে গেছিল নামাজে, নামাজ পড়ে আইসা খাইতে বসে পড়ছে। আনাজ ভাত খাইতে কইছি, ভাত খাইয়া পরে খাও এটা। পিছনে রাখো, এটা পিছনে রাখো। তো ভাত খাও, আগে ভাত খাও। উমর সব শেষ করে ফেলাইলো। তো আজকে রান্না হয়েছে পটল ভাজি আর হতেছে মাছের মাথা দিয়ে তরকারি। আর উমর আনাজটা দিয়েছি ডিম দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।